আপনি দিনে 18 ঘন্টা খাটছেন, নিজের সব ইচ্ছেগুলো মেরে দিচ্ছেন। তাও আপনি কেন সফল হতে পারছেন না জানেন? কারণ 95% মানুষ ঠিক এই জায়গাটায় একটা মস্ত বড় ভুল করে বসে থাকে। তারা ভাবে কঠোর পরিশ্রম করলেই বুঝি কপাল খুলে যাবে। কিন্তু কেউ এই সত্যি কথাটা আপনাদের বলবে না। আজ আমি এই ভিডিওতে সেই গোপন ভুলটার মুখোশ খুলে দেব, যা আপনার অজান্তেই আপনার সফলতাটাকে আটকে রেখেছে। আপনিও যদি সেই 95% মানুষের সাথে নিজের জীবন নষ্ট করতে না চান, তাহলে এই ভিডিওটার কয়েকটা মিনিট মন দিয়ে শুনুন। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হই, পরিশ্রম সিদ্ধান্তের প্রস্তুতি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, রাস্তার পাশে যে মানুষটা সারা দিন লেবারের কাজ করছে, যে মানুষটা সারাদিন রিক্সা চালাচ্ছে, যে মানুষটা সারাদিন পাথর ভাঙছে, তারা তো সবচেয়ে বেশি কষ্ট করে, তারা কেন সফল হয় না? আর এইখানেই 95% মানুষ এই ভুলটা করে। তারা দিকহীন ছাড়া পরিশ্রম করে, কিন্তু সঠিক কৌশলের ব্যবহার করে না। তারা ভাবে সারাদিন যদি আমি ব্যস্ত থাকি তার মানে অনেক কাজ করে ফেলি, কিন্তু দিন শেষে উন্নতির খাতায় সেই শূন্যই থেকে যায়। আপনিও কি শুধু ব্যস্ত আছেন, নাকি নিজের লক্ষ্যের দিকে এগোচ্ছেন, নিজের স্বপ্নের দিকে এগোচ্ছেন? আজকে এই প্রশ্নটা নিজেকে করা খুব দরকার। এই ভুলের পিছনে ৩টি প্রধান কারণ আছে। প্রথম কারণ, মনোযোগের অভাব। আমরা ১০ নৌকায় পা দিতে খুব ভালোবাসি। সকালবেলায় আমি ইউটিউবার হতে চাই, দুপুরবেলায় আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আর রাত্রেবেলায় আমি সরকারি চাকরি করব। কিন্তু ফলাফল কোনোটাতে 100% আমরা দিতে পারি না। দ্বিতীয়, ক্ষণস্থায়ী আনন্দ। আমরা কিছুক্ষণ পড়াশোনা করি বা কিছুক্ষণ কাজ করার পর মোবাইলে ঘন্টার পর ঘন্টা শর্টস আর রিলস দেখে দেখে সময় নষ্ট করি। আমরা কাজ করতে চাই না, আমরা আরামটা বেশিরভাগ খুঁজি। তৃতীয়, ভুল মানুষের পরামর্শ নেওয়া। আমরা সেই সব মানুষের পরামর্শ নিই যে সব মানুষগুলো জীবনে কিছু করতে পারেনি, জীবনে কখনো রিস্ক নেয়নি, জীবনে কখনো ব্যবসা করেনি। তার কাছে কিসের জন্য আমরা আইডিয়া নিচ্ছি? এই কারণে যে আমাদের সার্কেলের মধ্যে ও একটু পয়সাওয়ালা। এই জন্যে আমরা তাদের কাছে পরামর্শ নিচ্ছি, এতে কোনো লাভ হবে না। এইবার ভাবুন বাকি 5% যে মানুষগুলো সফল হচ্ছে, তারা কি করছে? তারা কি মানুষ নয়? তাদের কাছে কি কোনো ভাগ্যের চাবি আছে? কখনোই না। তারাও মানুষ। তারা শুধু নিজের লক্ষ্যটাকে ঠিক করেছে, সঠিক করেছে। আর তারা লক্ষ্যটাকে ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না সেই লক্ষ্যটাকে তারা সফল করছে। তারা ডায়ে বাঁয়ে কোনো দিকে তাকাবে না। তারা ভালো করে জানে যে এক জায়গায় ১০০ বার কোদাল মারলে কুঁয়ো হবে না। সেইখানে আমাকে ১০০০ বার কোদাল মারতে হবে, তবে গিয়ে সেইখানে কুঁয়োটা হবে। সেইরকম তারা দিনের বেলা যদি কিছু ভুল করে, সেই সব মানুষরা রাতে শোয়ার সময় বিশ্লেষণ করে করে সকালবেলায় শুধরে আবার নতুন করে শুরু করে। তুমিও যদি 95% মানুষের মধ্যে নিজেকে না ফেলতে চাও, তাহলে আজ থেকেই ৩টে কাজ করা শুরু করো। প্রথম, নিজের লক্ষ্যটাকে সঠিক রাখো। তুমি একটা টার্গেট নাও, যেটা তোমার জীবনের স্বপ্ন। সে আইএএস হোক, সে পুলিশ হোক, আর্মি হোক, যাই হোক, ইউটিউবার হোক। তুমি ৬ মাস, ১ বছর বা ২ বছর একটা টার্গেট নাও। সেই টার্গেটের পিছনে পরিশ্রম করতে থাকো। ডায়ে বাঁয়ে এবং কি কোনো আলতু ফালতু কথা ভাবার দরকার নেই। তার সাথে সাথে না বলতেও শিখো। দ্বিতীয়, নিজের ফোনের নোটিফিকেশনটা অফ করে রাখো। তার কারণ যখন তুমি নিজের স্বপ্নের পিছনে দৌড়বে, যখন তুমি নিজের লক্ষ্যের পিছনে পরিশ্রম করবে, তখন ওই ফোনের নোটিফিকেশনটা যাতে তোমাকে ডিস্ট্রাকশন না করতে পারে, তাই জন্য ফোনটাকে অন্য রুমে রেখে দাও বা ওকে বালিশ চাপা দিয়ে ঢেকে দাও, যাতে নজরটা ওইদিকে না যায়, যাতে মাইন্ডটা তোমার ওইদিকে না যায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবে। তৃতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সফলতার চেয়ে নিজেকে প্রসেসটাকে ভালোবাসো। ৩ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সফলতার চেয়ে প্রসেসটাকে ভালোবাসো। কেউ একদিনে সফল হয়ে যায় না, কেউ ১ মাসে কোটিপতি হয়ে যায় না। সময় লাগে, সবাইকে সময় লাগে। পরিস্থিতি কখনো নিজের নিয়ন্ত্রণে থাকে না। পরিস্থিতি সবসময় আমাদের বিপক্ষে থাকে। আমাদেরকে সেই সময়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকদিন তুমি ১% করে উন্নতি করো। দেখবে তুমি অজান্তেই বছরের শেষে ৩৬৫% উন্নতি করে ফেলেছো। তাহলে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো, যারা এই ভিডিওটা খুব জানা দরকার। এই টপিকটা তাদের জানা দরকার। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওর টপিকে।